সাম্প্রতিক সাধারণ জ্ঞান। সম্প্রতি হজযাত্রীর সেবায় চালু হওয়া এর নাম কি? লাভবাহিক। দেশের কোন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সম্প্রতি কার্গো ফ্লাইট চালু হয়েছে? ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট। মহান মে দিবস 2025 এর প্রতিপাদ্য কি? শ্রমিক মালিক এক হয়ে গর্ব দেশ নতুন করে। জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ, নিহতদের এবং আহতদের পুনর্বাসনের জন্য গঠিত মন্ত্রণালয়ের নাম কি? জুলাই গণঅভ্যুত্থান মন্ত্রণালয়। জুলাই গণঅভ্যুত্থান মন্ত্রণালয় কোন মন্ত্রণালয়ের অধীনে? মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে। নাসার সাথে স্পেস অ্যারোস্পেসের কততম দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হয়েছে? ৫৪তম দেশ হিসেবে যুক্ত হয়েছে। ঢাকায় অবস্থিত ৭ কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। চীনের কোন বিশ্ববিদ্যালয় ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করে? পেকিং বিশ্ববিদ্যালয়। প্রথম বাংলাদেশী হিসেবে নেপালের অন্নপূর্ণা এক পর্বত জয় করেন কে? বাবর আলী। সমুদ্রপথে দেশের প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু করে কোন রুটে? হচ্ছে চট্টগ্রাম সন্দ্বীপ। বাংলাদেশ নববর্ষ ১৪৩২ এর প্রতিপাদ্য কি? নববর্ষের ঐক্যতান, ফেসিবাদের অবসান। মঙ্গল শোভাযাত্রার বর্তমান নাম হচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে কে দায়িত্ব পেয়েছেন? জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস কতদিনের সফরে বাংলাদেশে আসেন? ৪ দিনের। বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ এর বর্তমান নাম বাংলাদেশ স্যাটেলাইট ১। চন্দ্রিমা উদ্যানের বর্তমান নাম জিয়া উদ্যান। বাংলাদেশে অনুমতিপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের নাম কি? স্টারলিন। মালিক হচ্ছে ইলন মার্কস। এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক কত তারিখে পরীক্ষামূলকভাবে চালু হয়? ৯ এপ্রিল ২০২৫। টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট প্লেসেস অফ ২০২৫ এ স্থান পাওয়া বাংলাদেশের মসজিদের নাম কি? জেনবুন নেশা মসজিদ, সাভার। সমুদ্রপথে দেশের প্রথমবারের মতো ফেরি চলাচল শুরু হয় কোন রুটে? চট্টগ্রাম সন্দ্বীপ। অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ছিলেন, বর্তমান যে দায়িত্ব পেয়েছেন নতুন করে, তিনি হচ্ছেন চৌধুরী রফিকুল রফিকুল আবরার। দেশের অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য কোন নাগরিককে সম্মানজনক নাগরিকত্ব প্রদান করা হয়েছে? কিংহাং সাং, দক্ষিণ কোরিয়া। বাংলাদেশে বিনিয়োগ কর্তৃপক্ষ বিডা এর নির্বাহী চেয়ারম্যান কে? আশিক চৌধুরী। বাংলাদেশ যমুনা রেল সেতু কত তারিখে রেল চলাচল শুরু করে? ১৮ মার্চ ২০২৫। চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে মোট কতটি সমঝোতা স্বাক্ষর, MOU এটাকে বলা হয় সমঝোতা স্বাক্ষরিত হয়? ৮টি। সম্প্রতি ভারতে কোন আইন পাশ হওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ চলমান রয়েছে? ওয়াকফ আইন। কোথায় ষষ্ঠ বিমস্টেক সম্মেলন অনুষ্ঠিত হবে? থাইল্যান্ড। পরবর্তী ২ বছরের চেয়ারম্যানশিপ বাংলাদেশ, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সম্প্রতি বিজ্ঞানীরা যে নতুন রং আবিষ্কার করে তার নাম হচ্ছে ওলো। ফ্রান্সিস ৮৮ কত তারিখে মারা যান? সম্প্রতি মারা গেছে ২২ এপ্রিল ২০২৫। আইন প্রণয়নে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার নিষিদ্ধ করেছে কোন দেশ? সংযুক্ত আরব আমিরাত। কাজটা অনেক আসলে যুক্তিযুক্ত। ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে কোন দেশে স্কুল ছাত্রছাত্রীদের জন্য AI শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে? চীন। ভারত পাকিস্তান সিন্ধু পানি বন্টন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? ১৯৬০ সালে। সাম্প্রতিক সময়ে এই কোশ্চেনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডোনডেন ডোমন কোন দেশের নির্মিত আকাশ প্রতিরক্ষা? এটা হচ্ছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মিয়ানমারের আঘাত হানা ধ্বংসপ্রাপ্ত ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৭।
এলডিসি থেকে উত্তরণের পর বাংলাদেশ চীনের বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে কত সাল পর্যন্ত? 2028 সাল পর্যন্ত। আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেক আগামী 2 বছরে চেয়ারের দায়িত্ব পান কোন দেশ? বাংলাদেশ। আর্থনা সাবমিট 2025 কোথায় অনুষ্ঠিত হবে? দোহা, কাতার। আর্থনা অর্থ আমাদের পৃথিবী। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প বিরোধী বিক্ষোভের নাম কি? এই কোশ্চেনটা আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাই।